আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি নে কিছুতে যে কেন মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। পৃথিবীতে ফটিক ফোটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সে অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি হয়তো থাকবো না। এটা কি হয়? কোনো একদিন হয়তো গভীর অন্ধকারে তলিয়ে যেতে হবে। সেদিন কি আমাকে কেউ মনে রাখবে, নাকি সবাই আমাকে ভুলে যাবে? আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। বৃষ্টিমুখর এই দিনে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকের ব্লগটি আমি দুপুর এবং বিকেলের মাঝ থেকে শুরু করেছি। কয়েকদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া আমরা শেষ করেছি, এখন সব কাজ গুছিয়ে ফেলেছি, এখন রেস্ট করবো আর কি। তখন দেখতে পেলাম যে প্রচুর ঝড়ো বৃষ্টি হচ্ছে, একটু ভিডিও করলাম। বৃষ্টি কিন্তু আমাদের সবারই খুব পছন্দ, কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু বৃষ্টি পছন্দ করে। বিশেষ করে টিনের চালে যে বৃষ্টির শব্দটা হয়, সেটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আজকে অনেকটা ঝড় হয়েছে সকালের দিকে, এখনও দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টি কিন্তু আমাদের সবারই ভালো লাগে, কিন্তু সেটা যদি জনজীবনের দুর্ভোগ বয়ে আনে তাহলে সেটা কিন্তু ভালো লাগে না। বৃষ্টি টানা বেশি দিন ভালো লাগে না। কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, এত মুষলধারে বৃষ্টির সাথে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমার গাছগুলোর অবস্থাও খুব খারাপ অবস্থা, কারণ গাছের ভিতরে পানি জমে যাচ্ছে, আবার জায়গাগুলোও মানে কেমন একটা শ্যাওলার মতো পড়ে যাচ্ছে। যাই হোক, এগুলো বৃষ্টি যাওয়ার পরে হচ্ছে, এগুলো সবগুলো আবার ঠিকঠাক করতে হবে। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকেলে বলতে আসরের নামাজের পরে। এর মাঝে কিছুটা সময় হচ্ছে বন্ধ ছিল বৃষ্টি, কিন্তু আবার মেঘ করেছে, চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। আর এ কারণে হচ্ছে আমার যে সন্ধ্যা মালতী গাছটা আছে, সেটা কিন্তু ফুল ফুটেছে এখন। কারণ এই সন্ধ্যা মালতী ফুলটা হচ্ছে সন্ধ্যার পরেই ফুটে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আমি কয়েকদিন বাসায় না থাকার কারণে আমার যে বড় সন্ধ্যা মালতী গাছটা ছিল সেটা মরে গিয়েছে। আর একটা টবে আরেকটা সন্ধ্যা মালতী গাছ আছে, সেটাই হচ্ছে কিছু কিছু ফুল ধরে আছে, দেখতে পেয়েছেন। পিঙ্ক কালারের ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এটা দেখতে পাচ্ছেন পাতাবাহার গাছ। আমার কাছে ভালো লাগে, গাছ বলতেই ভালো লাগে, সেটা ফুল ধরলে তো আরো বেশি ভালো লাগে, পাতাগুলো ভালো লাগে। দেখতে পাচ্ছেন সন্ধ্যা মালতীর সুন্দর ফুল, অসম্ভব সবুজ পাতায় পিঙ্ক কালারের ফুলটা দারুণ লাগছে। বাগানের সৌন্দর্য উপভোগ করে চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ বাবাকে মুড়ি বানিয়ে দিয়েছি, তারপরে এখন চা বানাতে এসেছি। বাহিরে পড়ছে অঝরে বৃষ্টি, আর তার সাথে চায়ের পেয়ালায় উঠছে ধোয়া। দারুণ না? বৃষ্টি দেখবো আর হচ্ছে চা খাবো, মানে ভাবতেই কিন্তু অসাধারণ একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, এই চাটা কিন্তু আমার জন্য নয়, বিকেলবেলা আমি মোটেও চা খেতে পছন্দ করি না, কারণ রাতে আমার ঘুম অবশ্যই হয় না। এই চাটা হচ্ছে গরম ধোয়া চাটা হচ্ছে শ্রেষ্ঠ বাবার জন্য চাটা রেডি করলাম। আর আমি চা বানানোর সময় সব সময় চার পাতিলে হচ্ছে দুধ দেই না। যদি গরুর দুধ দিয়ে বানাই তাহলে হচ্ছে গরুর দুধটা ঘন করে তার মধ্যে চা দিয়ে দিই, কিন্তু এমনি গুঁড়া দুধ দিয়ে চা বানালে আমি কখনোই পাতিলে পানি গরম করি না। আমি প্রথমে চাটা বানিয়ে তারপরে হচ্ছে গুঁড়া দুধটা দিই একটু বেশি করে। এতে করে চায়ের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়, ভালো লাগে দেখতে। যাই হোক, আমার বরকে আমি চাটা দিয়ে আসতে যাচ্ছি, ও হচ্ছে বৃষ্টি দেখবে আর চা খাবে। আর শ্রেষ্ঠ বলছিল যে আমাকে কিছু একটা বানিয়ে দাও। তারপরে কি করব, ঝটপট একটা নাস্তার আইডিয়া মনে হলো যে এই নাস্তাটা হচ্ছে আমি সবসময় সকালবেলায় শ্রেষ্ঠকে দেই, খেতে খুব পছন্দ করে। একটা রুটি আর একটা ডিম দিয়ে হচ্ছে ঝটপট নাস্তাটা রেডি করব। একটা ডিম আর একটা রুটি
ফ্রোজেন রুটি কিংবা যে কোনো রুটি দিয়েই এই নাস্তাটা হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার আপু এবং ভাইয়াদের বাসায় আমার যে ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আছে তাদেরকে কিন্তু এই নাস্তাটা আপনারা ঝটপট রেডি করে দিতে পারেন। ওরা কিন্তু ভীষণ মজা পাবে এই নাস্তাটা খেয়ে। আমি একটা তাওয়ার মধ্যে একটা রুটি দিয়ে নিচ্ছি। রুটিটা একটু হালকা পাঁচটা ছেঁকার পরে আমি হচ্ছে এখানে ডিম দিব। ডিম বাটির মধ্যে ফেটে তারপরে দেওয়া যায়, কিন্তু শ্রেষ্ঠ যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ খায় না সেজন্য আমার এই বাড়তি পেঁয়াজটা নিতে হয় না। আমি একদমই রুটির উপরে ডিমটা ছেড়ে দিয়ে এর মধ্যে একটু গোলমরিচ আর টমেটো সস দিয়ে নেব আর একটু লবণ দিয়ে আমি এভাবে রুটিটাকে ফোল্ড আউট করে নেব। তারপর দুপাশ ছেঁকে একটু তেল দিব। তেল দিলে হচ্ছে মচমচা হবে। দুপাশটা যদি আমি আগে একটু ছেঁকে নেই তাহলে রুটিটা একটু মচমচা হবে, ক্রিস্পি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ নাস্তা রেডি হয়ে গিয়েছে। আমি শ্রেষ্ঠকে টেবিলে দিয়েছি। শ্রেষ্ঠ খাচ্ছে আর দুষ্টুমি করছিল। আর বাবা ছেলে বায়না ধরেছে রাতে খিচুড়ি করার জন্য। দুপুর থেকে বায়না করছিল, কিন্তু আমি দুপুরবেলায় খিচুড়ি রান্না করিনি। দুপুরবেলায় খিচুড়ি খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আমি সবসময় খিচুড়ি রান্না করি হচ্ছে রাতের বেলায়। রাতের বেলাটা আমার কাছে বেশি ভালো লাগে খিচুড়ি খাবার জন্য। যাই হোক, আমি অফ ক্যামেরায় চাল ডাল ধুয়ে সব রকম মশলা দিয়ে খিচুড়িটা মাখিয়ে বসিয়ে দিয়েছি। ভুনা খিচুড়ি কিন্তু রান্না করছি, তারপরও আমি মাখিয়ে রান্না করছি। আমার কাছে মাখিয়ে রান্না করাটাই বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি অলরেডি প্রায় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খিচুড়ি হয়ে গিয়েছে। আর দুপুরে শ্রেষ্ঠর জন্য মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস। দেখতে পাচ্ছেন সেটারই কিছু অংশ রয়ে গিয়েছে। কিছু ডালের বড়া ভেজে নেব। ফ্রোজেন করে রেখেছিলাম ডাল বড়া, সেগুলোই হচ্ছে তেলে একটু ভেজে নেব। আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ফ্রোজেন ডালের বড়াগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। ফ্রোজেন করে রাখলে ইচ্ছে মতো মন চাইলে যখন খুশি তখন খাওয়া যায়। যাই হোক, অফ ক্যামেরায় হচ্ছে আমি প্রেসার কুকারে মাংস রান্না করে ফেলেছি। এখন আমি হচ্ছে মাংসটা বাঘার দেব, কারণ আমার কাছে প্রেসার কুকারে মাংস রান্না করলে বাঘার দিলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। আমি মাংস বাগার দেওয়ার জন্য একটা পাতিল নিয়েছি। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর এখন কিছু পেঁয়াজ কুচি ভাজা করে নেওয়ার পরে এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে আমি হচ্ছে একটু ভেজে নেব। আর বৃষ্টির সিজনে, ড্যাম সিজনে সবকিছু কিন্তু একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। আর এখন প্রেসার কুকারে থাকা মাংসগুলো আমি পাতিলে দিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার অলরেডি হওয়া, তারপরে হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের যে একটা ফ্লেভার, এলাচি দারচিনির যে ফ্লেভারটা সেটা জানি ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা দারুণ আসবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর প্রেসার কুকারের যে মশলাটা ছিল সেটার মধ্যে একটু পানি দিয়ে আমি এখন একটু ঝোল করে নিচ্ছি। যেহেতু খিচুড়ি দিয়ে খাবো সেজন্য হালকা পাতলা একটু ঝোল রাখবো। খুব বেশি ঝোল রাখবো না, হালকা পাতলা একটু ঝোল রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর আমি এখানে খুব বেশি একটা মশলা আজকে ব্যবহার করিনি, অল্প একটু মশলা দিয়ে গরু মাংস রান্না করছি। শ্রেষ্ঠ বাবা বলছে যে সব সময় কষা ভুনা খেতে খেতে ভালো লাগছিল না, যে একটু পাতলা ঝোল করার জন্য। আর এ পর্যায়ে এসে আমি একটু জিরা ফাঁকি দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আমরা যারা সিলিন্ডার ব্যবহার করি তারা হচ্ছে এই প্রসেসে বেশি রান্না করি, কারণ এতে করে সময়ও বেঁচে যায় আর সিলিন্ডারের খরচটাও একটু হলেও বাঁচে। কারণ গরুর মাংস যদি আমি প্রেসার কুকার ছাড়া রান্না করতে যাই অনেকটাই সময় লাগে। মাঝে মাঝে অবশ্য আমি হচ্ছে রাইস কুকারে রান্না করি। রাইস কুকারে রান্না করলে গরুর মাংসটা খুব ভালো হয়। আর দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস হয়ে গিয়েছে, আর সাথে বড়াগুলো ভেজে নিচ্ছি। অল্প আঁচে দিয়ে রেখেছি আমি যাতে করে একটু মচমচে হয় বড়াগুলো। দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস হয়ে গেছে, কালারটা কিন্তু বেশ ভালো এসেছে, আবার খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আর আমি এখন টেবিলে খাবারগুলো পরিবেশন করব। আর আমার অলরেডি হয়ে গিয়েছে। মুরগির মাংসটা আমি গরম করে নিয়েছি, বড়াগুলো উঠিয়ে নিয়েছি আর এক এক করে টেবিলে নিয়ে আসছি। আর টিনের চালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর শব্দটাও কিন্তু ভালো শোনা যাচ্ছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন আমরা
গরম গরম খিচুড়ি খাবো, 1 প্লেট গরম গরম খিচুড়ি খাবো। এটা হচ্ছে আমাদের বাঙালিয়ানার ভালোবাসা। বাঙালিরা কিন্তু খিচুড়ি খেতে, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব পছন্দ করে সবাই। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি টেবিলে সব নিয়ে এসেছি। আর এখান থেকে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।